বঙ্গোপসাগরে আবারও দানা বাঁধছে নিম্নচাপ। ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটা আগামী 48 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং পরবর্তীতে নিম্নচাপটি উপকূলবর্তী এলাকা হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা, যার ফলে আবারও টানা 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে 22শে জুলাই মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। কিছুদিন আগেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হলে ভারী বর্ষণের জেরে আবারও প্লাবনের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও কিন্তু বন্যা পরিবেশ এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা তৈরি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টি শুরু হচ্ছে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হচ্ছে, কোথায় হবে ভারী বৃষ্টি, এবং পাশাপাশি দেখে নেব যে আজকে 22 তারিখ, আজকে মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে, বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে এবং গত দুদিন হলো আবহাওয়া কিন্তু পরিষ্কারই রয়েছে। তবে পাল্লা দিয়ে ভ্যাপসা গুমট গরম মাথা চাড়া দিয়েছে এবং এই আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বঙ্গবাসীর। কেননা সকাল থেকেই রোদের তেজ এবং এই আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত প্রাণ ওষ্ঠাগত হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের। এই আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে আবারও বৃষ্টি হবে, আসুন আমরা দেখে নেব। তবে তার আগে প্রথমে দেখে নেব আজকে 22 তারিখ, আজকে মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকছে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার, বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও সেভাবে মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। তারই মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে আজকে দিনভর। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরবর্তী সময় থেকে কিন্তু কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে আকাশ ধীরে ধীরে মেঘলা হতে থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও ধীরে ধীরে আকাশ মেঘলা হতে থাকবে, সেটা কিন্তু দুপুরের পরবর্তী সময়ে। এদিকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা হবে, ঢাকাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। এদিকে উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ, সিলেটে আজকে সারাদিনই আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আজকে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টি হবে আসুন দেখে নেব। যদিও আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে। সকাল থেকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার পাশাপাশি কলকাতা এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একাংশ, ঝাড়গ্রাম এই জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। এবং বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকেও লক্ষ্য করা যেতে পারে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজকে দিনের বিভিন্ন সময় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এখনই কাটছে না, আজকে দিনভর ভ্যাপসা গরম থাকবে আগামী 3 দিন। আগামী 23 তারিখ, আগামী 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, এইরকমই ভ্যাপসা গরমের দিন কাটবে। তবে আগামীকাল বুধবার সামান্য আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, যেহেতু ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে এবং তার শক্তি ক্রমশ বৃদ্ধি করতে থাকবে, যার ফলে আগামী 23শে জুলাই অর্থাৎ বুধবার দিন আগামীকাল কী হবে না, উত্তর উপকূলীয় এলাকাগুলিতে ধীরে ধীরে
বৃষ্টি শুরু হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে এবং বঙ্গোপসাগরও উত্তাল হতে শুরু করবে। যদিও আগামীকালও বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, শুধুমাত্র ভারী বৃষ্টি কোথাও নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে বুধবার দিন। তবে 24 তারিখ বৃহস্পতিবার থেকে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। একদিকে যখন বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে, অন্যদিকে দেখা যাচ্ছে আগামী 24 তারিখ আরও একটি সিস্টেম, যেটা উইফা ঘূর্ণিঝড় চীন থেকে আসবে, সেই উইফা ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ সেটাও কিন্তু 24শে জুলাই বৃহস্পতিবার দিন ধীরে ধীরে বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ রয়েছে সেই চট্টগ্রাম বিভাগের ভিতর দিয়ে ধীরে ধীরে কিন্তু উত্তর বঙ্গোপসাগর অথবা উপকূলীয় এলাকাতে এসে হাজির হবে এবং পরবর্তীতে এই দুটি সিস্টেম একত্রিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই দুটি সিস্টেম যদি একত্রিত হয় সেক্ষেত্রে কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে। টানা 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইতে থাকবে। আগামী 25, 26, 27 এই 3 দিন কার্যত দুর্যোগের আশঙ্কা থাকছে, কেননা এই উইফা ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ এই দুটি কিন্তু একত্রিত হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলির উপর কিন্তু তাণ্ডব চালাবে। ফলে ব্যাপকভাবে ভারী বর্ষণ, শুধু ভারী নয় অতি ভারী বর্ষণের আশঙ্কা থাকছে। আমরা দেখে নেব কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা থাকছে। 24 তারিখ মূলত উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশের ঢাকা তার সঙ্গে চট্টগ্রাম, বরিশালে কার্যত অতি ভারী বর্ষণ আগামী 24 তারিখ রাত থেকে শুরু হয়ে যাবে। 25 তারিখ দিন পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে। এখানে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। এখানে কিন্তু 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে। 50-60 মিলিমিটার, দেখুন 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভারী বর্ষণের কারণে নতুন করে আবারও নদী জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। শুক্রবার দিন এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, অর্থাৎ 24 তারিখ রাতে বাংলাদেশ হয়ে এই নিম্নচাপটি 25 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের ঠিক বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি এই জেলাগুলির উপর সরাসরি প্রভাব ফেলবে। ফলে শুক্রবার দিন থেকে কিন্তু চরম ভারী বর্ষণ হতে পারে নদিয়া জেলা, তার পাশাপাশি হাওড়া, হুগলি, বর্ধমান, তার পাশাপাশি দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর এই এলাকাতে এখানে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা থাকছে আগামী শুক্রবার 25 তারিখ। 25 তারিখ শুধুমাত্র ওই জেলাগুলিই নয়, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে আগামী শুক্রবার থেকে কার্যত পশ্চিমবঙ্গে দুর্যোগ দেখা যাবে। 25 এবং 26 এই দুদিন প্রবল থেকে অতি প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই যে ভারী বর্ষণ হবে আগামী 24 তারিখ রাত থেকে শুরু করে 25 তারিখ দিয়ে সারাদিন, 26 তারিখও সারাদিন এই দুর্যোগ চলবে, অর্থাৎ টানা বৃষ্টি চলতে থাকবে। 27 তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে বলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে কিন্তু এই বৃষ্টি কন্টিনিউ করবে, যেহেতু 27 তারিখ হতে হতে নিম্নচাপটি আরও পশ্চিমে সরে গিয়ে ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুরে গিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। যদিও রবিবার দিন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও বৃষ্টি কন্টিনিউ করবে। 28 তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে, যখন নিম্নচাপটি আরও অনেকটা দূরে গিয়ে এলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। ফলে সোমবার 28 জুলাই থেকে আবারও নতুন করে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে বুঝতে পারছেন এক নিম্নচাপ কাটতে না কাটতে আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তার প্রভাবে আগামী 25 থেকে শুরু করে 26-27 তারিখ পর্যন্ত, 25, 26, 27 এই 3 দিন কার্যত টানা বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বর্ধমান জেলা, নদিয়া জেলা, তার পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর এই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 4-5 দিন ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টি আগামী 3-4 দিন লক্ষ্য করা যাবে। তো বুঝতে পারছেন আবারও কিন্তু দুর্যোগের আশঙ্কা থাকছে। তবে তার আগে আগামী
24 তারিখ পর্যন্ত ভ্যাপসা গরমে কার্যত দিন কাটবে বাংলার বাসিন্দাদের। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।